জাহান্নামের সবচেয়ে কঠিন আযাবগুলা আপনারই হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতকে কিয়ামতের দিন এমন অবস্থায় জান্নাতে ডাকা হবে যখন তাদের চেহারা আলোকিত থাকবে, হীরার মতো চকমক করতে থাকবে। আর ওই উম্মতের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গগুলা চমকাতে থাকবে নূরের আলো দিয়ে। আর এই কাজটা হবে শুধু একটি কারণে, আমার যে উম্মতগুলো এই কাজটা করবে তাদের চেহারা নূরান্বিত হয়ে যাবে, কিয়ামতের ময়দানে তাদের চেহারা আলোকিত থাকবে এবং ঝকমক করতে থাকবে, চমকাতে থাকবে। আর সেটা কি? সেটা হচ্ছে অজু করা। এখন অজু যদি আপনারা করেন, বাস্তবতায় বৈজ্ঞানিকভাবেও রিসার্চে আসছে, যারা অজু করে 5 ওয়াক্ত 5 বার অজু করে তাদের চেহারা অটোমেটিক সৌন্দর্য চলে আসে, তাদের চেহারায় তেমন ব্রণ বা অবাঞ্ছিত কালার সেগুলা আসে না, তাদের চেহারাটা ফ্রেশ থাকে এবং স্মুথ থাকে। তো আপনি যদি আপনার চেহারাটাকে দুনিয়াতে এবং আখিরাতে উজ্জ্বল করতে চান রাসূলের বাণী অনুযায়ী, তাহলে আপনাকে অজু করতে হবে আর অজু করে নামাজ পড়তে হবে। আপনি ডিফারেন্স নিজেই খুঁজে পাবেন যে একজন 5 ওয়াক্ত নামাজ পড়ে আর একজন পড়ে না। এই দুজন মানুষকে যদি আপনি পাশাপাশি দাঁড় করান, তাহলে আপনি নিজেই দেখতে পারবেন যে নামাজি ব্যক্তি যদি কালো হয়ে থাকে, তাদের চেহারায় আলাদা একটা মায়া কাজ করে, নূরের আলোর মতো একটু কাজ করে। আপনারা দেখবেন, ফলো করবেন বিষয়টা। তাই আপনারা নামাজ পড়বেন, অজু করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার উম্মত যদি কিয়ামতের ময়দানে তাকে আলাদাভাবে চিনাতে চায়, তার চেহারা যেন নূরে চমকাতে থাকে, তার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ যেন আলোয় ঝকমক করতে থাকে, সে যেন অজু করে নামাজ পড়ে। অজুতে আপনার গুনাহগুলো ঝরে যায়, পাশাপাশি আপনার অজুর যে জায়গাগুলো আছে সেইগুলাতে যে জীবাণু ব্যাকটেরিয়া ময়লাগুলো থাকে সেগুলোও কিন্তু কেটে যায়। তাই অজুতে শুধু আখিরাতেরই ফায়দা হয় না, দুনিয়াতেও কিন্তু আপনার ফায়দা হয়। আর দুনিয়ার ফায়দা ছেড়ে দেন, আখিরাতেই আমাদের জন্য চিরস্থায়ী জায়গা। আর ওই চিরস্থায়ী জায়গাতে কিভাবে সুখে থাকবেন সেই চেষ্টাটা আপনাকে চালিয়ে যেতে হবে। আমরা এতটা মূর্খ যে আমরা জানি এই দুনিয়াটা চিরস্থায়ী না, ক্ষণস্থায়ী, যে কোনো সময়ে আমাদের শেষ নিঃশ্বাসটা চলে যেতে পারে। তারপরও আমরা কত কষ্ট করে, এই যে আমি প্রবাসে প্রায় 6 বছর যাবত আছি, আরো আমাকে থাকতে হবে দুনিয়ার সামান্য একটু চাহিদাগুলো পূরণ করার জন্য। কিন্তু যেখানে শুরু আছে শেষ নাই, সেটার চাহিদা পূরণ করার জন্য আমাদের একটু বোধগম্য নেই, আমাদের একটু চিন্তা নেই। আমরা মনে করি যে মরে গেলে আমাদের দেহগুলা পচে শেষ হয়ে যাবে আর কি। কিন্তু আপনারা জানেন না যে আপনারা আবারও জীবিত হবেন এবং জান্নাত জাহান্নাম আছে। আমাদের কর্মফলে সেটা ডিসাইড করবে যে আমরা জান্নাতে যাব না জাহান্নামে। আপনি দুনিয়াতে যত ভালো কাজ করবেন, আপনার মাকাম, আপনার জান্নাতের স্তর এতটাই উপরে হবে। আর আপনি যতটা গুনাহগার হবেন, খারাপ হবেন, জাহান্নামের সবচেয়ে কঠিন আযাবগুলা আপনারই হবে। তাই আপনি সিদ্ধান্ত নেন যে আপনি জান্নাতে যেতে চান না জাহান্নামে। যদি জান্নাতে যেতে চান তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, পাশাপাশি কোরআন হাদিসে আল্লাহ তাআলা এবং রাসূল আমাদেরকে যেভাবে বলেছেন চলার জন্য সেভাবে চলার চেষ্টা করবেন। ভিডিওটা শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেন যেন সবাই জানতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।